আমি কিছুদিন আগে একটা একটা লোককে দেখেছি। আমি যে দেশে থাকি এই দেশে উনি থাকেন। ওনার বয়স আমার বাবার বয়সী প্রায় 65+। আমার বাবারও 65+ হয়ে গিয়েছে এখন এজ। তো সেই লোকের সাথে আমার যে কোনোভাবে পরিচয় হয়েছে। তো উনি এই দেশে একটা বিয়ে করেছেন। উনি ওনার এই দেশে বিয়ে করেছেন, করার পরে উনি আবার বাংলাদেশে একটা বিয়ে করেছেন। তো ওনার সেই ঘরে কোনো সন্তান হয়নি, কিন্তু ওনার স্ত্রী এখন খুবই মারাত্মকভাবে গুরুতর অসুস্থ। অনেক বাজে একটা রোগে আক্রান্ত যে উনি বাঁচবেন না আর। তো ওনার ওয়াইফ ওনার সাথে 12-13 বছর সংসার করেছেন, উনি 2টা বিয়ে করেছেন। ওই নারীটা তার যত বছর জীবনের যতদিন পর্যন্ত তার জীবন ছিল ততদিন পর্যন্ত সে তার হাজবেন্ডকে তো সর্বোচ্চ দিয়ে গিয়েছে, একই সংসার করেছে একই ব্যক্তির সাথে। উনি হসপিটালে, আর ওনার হাজবেন্ড এখান দিয়ে মেয়ে খুঁজতেছে বিয়ে করবে। 65+-এর একজন বৃদ্ধ লোক। উনি আর কতদিন বাঁচবে? এখন আমাদের দেশের মানুষ কতদিন আর বেঁচে থাকে? 60 বছর, 50 বছর, 40 বছর, 55 বছর, হাইস্ট 70 বছর, তার উপরে বেশি বেঁচে থাকে না, হায়াত পায় না। সো ওই ব্যক্তিটার ওয়াইফ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আর তার হাজবেন্ড এখান দিয়ে বিভিন্ন মেয়েদেরকে যাকে দেখে তার সাথেই প্রেম করতে যাচ্ছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। তো ওনার বয়স 65 বছর। ওনারও তো এটা একটা ভাবার দরকার ছিল যে আমার ওয়াইফ এই জীবন তো আমার জন্য তো অনেক কিছু করেছে। হ্যাঁ, আমার কোনো সন্তান হয়নি, আমার ওয়াইফ অনেক রোগে আক্রান্ত হতেই পারে। মানুষ যে অন্যায় করলে, খারাপ কাজ করলে যে বড় বড় রোগ আক্রান্ত হয় তা না। অনেক মানুষের অনেক বড় রোগ আক্রান্ত হয়ে যায়, আল্লাহই ভালো জানেন সেটা। তো অনেক ব্যক্তি আছে যে খুব জীবনযাপন খুবই সুন্দরভাবে করেছেন। আপনারা যে খেলোয়াড় তামিমকে দেখতে পারেন, তাদের জীবন তো খুবই সুন্দরভাবে শৃঙ্খলার মধ্যেই ছিল, কত বড় একটা স্ট্রোক করলো। সো আসলে মানুষের জীবন কখন কি হবে সেটা একমাত্র আল্লাহই জানে। সো একজন স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন সর্বোচ্চ তার মন প্রাণ শুধু চায় তার স্বামী যেন তার পাশে থাকে। আইসিইউর মধ্যে একজন মেয়ে, সেখানে তার স্বামী প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড ফেক আইডি যে কোনো নারীকে দেখে উনি বিয়ে করতে যায়, মেয়ে দেখতেছে বিয়ের জন্য। ইভেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে প্রস্তাব দিচ্ছে, যাকে দেখে তাকে প্রস্তাব দিচ্ছে উনি বিয়ে করবে, মেয়ে দেখতেছে বিয়ের জন্য। তখন ওনাকে প্রশ্ন করা হলে উনি বলে যে আমার ওয়াইফ আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে মরে যেতে পারে। তো উনি ওনার জীবন নিয়ে নিজের জীবনের তো নিজের জীবনের জন্য এগিয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে, বাঁচতে হবে, সামনের দিকে চলতে হবে। ভাই উনি আইসিইউতে, আপনি ওনার পাশে থাকেন, আপনি ওনার সাথে একটু ভালো সময় কাটান। ওনার যদি হায়াত না থাকে উনি তো পৃথিবী ছেড়ে ত্যাগ করে চলেই যাবেন। তার পাশে থাকেন, তার পাশে বসেন, তাকে মাথায় হাত বুলিয়ে দেন, তাকে ভালোবাসেন। আপনার জীবনে যদি বিয়ে থাকে, আপনার যদি সংসার করতে হয়, করবেন। এই ব্যক্তিটা তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনই কেন আপনার বিয়ে করতে হবে ওনাকে হসপিটালে রেখে? পুরুষ কি এমনই হয়? পুরুষ জাতি কি এমনই যে ওয়াইফ যতক্ষণ পর্যন্ত তার পাশে বেডে থাকে, বেড থেকে চলে গেলে আর ওয়াইফকে